হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিও প্রতিবেদনটি আপনাদের জন্য তৈরি করছি সেটি একটি ইনডোর প্লান্ট। এর সানলাইট খুব কম লাগে। অতিরিক্ত সানলাইটে রাখলে এই গাছ বাঁচিয়ে রাখতে পারবেন না। এটা খুব কম সানলাইটে আপনি রাখতে পারবেন এবং খুব সামান্য একটা ছোট্ট পটে যদি করেন তাতেও সেটা বেঁচে থাকবে। এবং এক সময় আপনি দেখবেন আপনার দেওয়াল বা কোনো কিছুতে যদি লতিয়ে উঠতে চান্স পায়, তাহলে এরকম ভাবে সামনের দিকে দেখতে পাচ্ছেন আমার এইগুলো কিরম ভাবে বেড়েছে দেখুন। এবং পাতার গেট আপ দেখলে বুঝতে পারবেন গাছটা কতটা তরতাজা আছে। এবং এই ডিসচিডিয়া বা ডাইচিডিয়া গাছ এত সুন্দর অনেকেই দেখাতে পারবে না আপনাদেরকে। তো সবে মিলিয়ে ডিসচিডিয়া বা ডাইচিডিয়া গাছগুলো এগিয়ে চলেছে দেখুন। এবং প্রচুর ডালপালা পাতা সহযোগে আজকে ওরা বিশাল আকার ধারণ করেছে। এক সময় পুরনো আমার চ্যানেলে যদি পারেন ভিডিও আছে দেখবেন এই ডিসচিডিয়া বা ডাইচিডিয়া গাছে, তাতে দেখবেন গাছটা কত ছোট ছিল, কিন্তু আজ এই গাছটার বিশাল প্রসার লাভ করেছে। দেখুন বন্ধুরা, এপাশ থেকে ঝুলে নেমে গেছে, দেখতে পাচ্ছেন। আজকে প্রচুর ডালপালা বিস্তার করেছে এবং এপারে এত ডাল যে আপনাদেরকে দেখাতে পারছি না। সেরকম ওজন, বেশি চাগালে হয়তো ভেঙে যাবে, সেই জন্য আমি চাগাতেও চাইছি না। প্রচুর ডালপালা। তো সবে মিলিয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো এই গাছের যত্নআত্তি বলতে জিরো। একদম কিচ্ছু যত্ন লাগবে না। প্রথম আমার এই একটা সামান্য কালো ছোট টব দেখতে পাচ্ছেন, এই কালো ছোট টবের মধ্যেই প্রথম এর শেকড়টা ছিল। তারপর এইভাবে যখন বিস্তার লাভ করেছে, পাশে যে অন্যান্য গাছের যে টবগুলো আছে তার মধ্যে একটু ঠেকে থাকলেই হবে। যেমন দেখাচ্ছি চলুন। আজকে এই যে টবটা এখানটা এটা ঠেকে ছিল, আজকে টানছি দেখুন আজ আর উঠছে না, কারণ এখানেও রুট মিডিয়ার মধ্যে চালান করে দিয়েছে। এবং এখান দিয়ে যখন যাচ্ছিল, এর একটা গুণ আছে, সেটা হচ্ছে গিয়ে মাটি পেলে বা মিডিয়া এক কথায় পেলে সেখানে তো চলে যাবেই রুটগুলো, তাছাড়া এয়ারের থেকেও কিছু ময়েশ্চার এরা নিতে পারে। প্রত্যেকটা ডালের আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ডালের গাঁটে গাঁটে রুট থাকে। এর জন্য এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এরা এয়ার থেকেও কিছু ময়েশ্চার কালেক্ট করতে পারে। তো দেখুন যেখানে যেখানে পেরেছে এখান থেকে নিচে নেমে কি সুন্দরভাবে দেখুন প্রত্যেকটা রুট দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে রুটগুলো প্রত্যেকটা। আজকে এটা এখানে নিচে দেখুন ছিল টবে, এই ওপরে টবে রয়েছে, সেখান থেকে নিচে চলে এসছে, এসে সুন্দর সুন্দর ডাল বেরোচ্ছে। আর রুটের অভাব নেই, প্রচুর রুট। তো সেই জন্য একটা কথা, সেটা হচ্ছে গিয়ে প্রথম যখন এর একটা ডাল যদি কোথাও থেকে সংগ্রহ করতে পারেন, এনে সিন্ডার, কোকো চিপস আর তার সঙ্গে যদি একটু কাঠকয়লা গোছের কিছু থাকে মিশিয়ে আপনারা, আর শুধু প্লেন সিন্ডারের হলেও চলবে, সেই সিন্ডারের মধ্যে বসিয়ে দেবেন। তারপরে দেখবেন এর ডালপালা প্রথম তো কিছুদিন এতটাই স্তব্ধ থাকে যে বুঝতে পারবেন না যে গাছটা বেঁচে আছে, নাকি বেঁচে থাকলেও তার হেলথ হয়তো খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য চুপ করে আছে, যে কোনো দিন হয়তো মারা যাবে। কিন্তু তা নয়, এই গাছগুলো পুরো শীতকাল, পুরো শীতকালটা এমন স্তব্ধ হয়ে থাকে যে মনে হবে যেন আর বাঁচবে না, এরপর নষ্ট হয়ে যাবে। কিন্তু তা নয়, পুরো শীতকালটা কমপ্লিট করতে দেবেন। ডরমেন্সি আছে, তো ডরমেন্সিতে এরা একদম পাতা ছাড়ে না। আর শুরুর জীবনে যখন আপনি পটিং করে স্টার্ট করবেন কোথাও থেকে ডাল এনে, তখন এত দিন টাইম নেবে যে আপনার মন ভেঙে যাবে যে এ বুঝি আর বাঁচবে না বা এই ডালপালা ছাড়বে না। কিন্তু একদম মন ভাঙবেন না, এই গাছগুলো এরকমই, এগুলো সময় লাগে, কিন্তু একবার যদি শুরু হয় আপনার বাড়িতে এরকম ডালপালা ছাড়া, আপনি নিশ্চিন্তে থাকুন। একদম কোনো জিরো মেনটেনেন্স, কিচ্ছু মেনটেনেন্স লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন খানিকটা খানিকটা প্রচুর টব ছিল, প্রচুর ইনডোর প্লান্ট ছিল। সমস্ত ইনডোর প্লান্ট দেখছেন আজকে মারা গেছে, কেননা জল দিতে পারি না, ভিডিও করতে বাইরে বাইরে চলে যেতে হয়, তার জন্যে বাড়িতে থাকি না। তাছাড়াও আমি যে কাজের সঙ্গে যুক্ত আছি সেই কাজে থাকাতে তার পেছনেও আমার সময় দিতে হয়। তো ওই গাছপালা করেছিলাম তো প্রচুর, কিন্তু সব রাখতে পারিনি, মেনটেনেন্সের অভাবে গাছ মারা গেছে ইনডোর প্লান্ট। তো সেইখানে এই ডিসচিডিয়া বা ডাইচিডিয়াটা এত কঠিন প্রাণ গাছ, এবং শুধু যে কষ্টে আছে তা না, খুব সুন্দর আছে, সেটাও একটা দেখার জিনিস। কেন জল না পেলে কেউ ভাবতেই পারেন বুঝি কই না মরে বেঁচে আছে, একদম না।
ডালপালা দেখলে বুঝতে পারবেন, যেখানে যেখানে সুযোগ পেয়েছে, অন্যান্য গাছের দড়ি টাঙানো ছিল, সেই গাছের দড়ি বেয়ে আজকে উঠে পড়ছে ওপর দিকে। তো সেইটাই বলছিলাম যে যেখানে যেখানে সুযোগ পেয়েছে এই গাছ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সেই জন্য বলছি যে ডিসচিডিয়া বা ডাইচিডিয়া গাছ যদি পারেন বাড়িতে একটা করতে পারেন, যাদের মেনটেনেন্সের সময় কম তাদের জন্য খুব ভালো গাছ। এবং এর পাতা এত মোটা, এবং একটা পাতা আমি আপনাদের ভেঙে দেখাই। এই পাতাটা আমি এখান থেকে ভাঙলাম, ভাঙার পর দেখুন এই পাতা থেকে, এখান থেকে দেখতে পাচ্ছেন বট গাছের পাতা বা এই জাতীয় পাতা ভাঙলে যেরকম কষ বেরোয়, সাদা সাদা দুধের মতো বেরোয়, সেটা এখান থেকে বের হচ্ছে। তো এই পাতার মধ্যে বেশ কিছু রসের ব্যাপার আছে, রসালো ভাব আছে, যার জন্য এই গাছগুলো নিজের পাতার মধ্যেও জলীয় জিনিসটা ধারণ করে রাখে বলে অনেক দিন জল ছাড়া, অনেক দিন বলতে আপনি ভাববেন না 1 সপ্তাহ 2 সপ্তাহ, বেশ কিছুদিন জল না দিলেও এই গাছ কিন্তু মরে না। আমার এখানের মাটির হাল দেখলে বুঝতে পারবেন, সমস্ত গাছ মরে গেছে, এই একটা কোনো রকম বেঁচে আছে। তো তাও তার যা অবস্থা, শুধু মাথার দিকে কটা পাতা আছে। এতে করে বোঝাতে চাইছি যে আমার এখানে কোনো গাছ টেকেনি, সেইখানে ডিসচিডিয়া গাছ এরকম ভাবে বাড়বাড়ন্ত তার প্রচুর ডালপালা নিয়ে সে আজকে বেড়ে উঠেছে এবং মহা আনন্দে আছে। কেননা ডালপালার যে অংশগুলোর পাতার কালার বলুন বা যা কিছুই বলুন, ডালপালা ছাড়ছে এত পরিমাণে, সে কি বলবো। আর যেখানে পেয়েছে অন্যান্য মিডিয়া, সেখানে তার শিকড় চালান করছে। আর তাছাড়া এয়ার থেকে তো ময়েশ্চার নিতে পারে, আমি বললাম। যদি কোনো দেওয়ালেও তুলে দিতে পারেন, এরা কিন্তু এই সব ছোট ছোট শিকড়গুলোর দ্বারা দেওয়ালের মধ্যে আটকে থাকে, একদম সুন্দর আর চিপকে থাকবে। তাছাড়া এদের প্রপাগেশনের জন্য এরকম কারোর বাড়িতে যদি গাছ দেখতে পান, তার থেকে যদি একটা ডাল চেয়ে নিতে পারেন, সেই ডালটা এনে যদি মাটিতে না দিয়ে প্রথমে জলে রাখতে পারেন, জলে রেখে এরকম ভাবে শেকড় যখনই এসে যাবে, এরকম শেকড় যখনই এসে যাবে, কিছু না, এই ছোট্ট এই ডালটুকু যদি আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনি এনে প্রথমে কদিন একটু জলে রাখবেন। শেকড়গুলো যখন আরো জলজলে হবে, অর্থাৎ সুন্দর হবে, তখন আপনি কি করবেন না, এটাকে নিয়ে কোনো একটা, ওই যেটা বললাম যে টবে, ছোট টবের মধ্যে মিডিয়া প্রস্তুত করবেন, সিন্ডার, আর তার সঙ্গে কিছু কোকো চিপস দিয়ে দেবেন, দিয়ে তাতে এটা প্রতিস্থাপন করে দেবেন। দেখবেন তারপর আস্তে আস্তে আপনার বাড়িতে এত ডাল হবে যে আপনি তখন আবার অন্যান্যদেরকে দিতে পারবেন। তো যাই হোক, আজকে ডিসচিডিয়া বা ডাইচিডিয়া নিয়ে আমি আপনাদেরকে বললাম এই কারণে যে আমার পুরনো চ্যানেলের ভিডিও দেখে নেবেন, সেখানেও এই ডিসচিডিয়া বা ডাইচিডিয়া গাছটার ভিডিও দেওয়া আছে। প্রচুর সংখ্যক লোক আপনারা এই ভিডিওটা দেখেছেন, প্রায় 2-2.5 হাজার লোক এই ভিডিওটা দেখার দরুন আমার মনে হলো যে আজকে সেই ডিসচিডিয়া বা ডাইচিডিয়া গাছটার কি অবস্থায় আছে সেটা একটু দেখিয়ে দিই, তাতে সেই সমস্ত দর্শক বন্ধুরা আনন্দিত হবেন যে না, সত্যি এই ডিসচিডিয়া বা ডাইচিডিয়া সম্পর্কে যা বলেছিলাম সেটা বাস্তব। এবং ঘাবড়াবেন না, শুধু একটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট, ঘাবড়াবেন না। এই গাছ কিন্তু খুব স্লো গ্রোথ, খুব স্লো গ্রোথ, যার জন্য অনেকে ভয় পেয়ে যান যে আমার গাছটা বুঝি মারা যাচ্ছে, আমার গাছটা বুঝি আর বাড়বে না। একদম না, অপেক্ষা করুন, যখন এর বাড়বাড়ন্ত শুরু হবে তখন আর ঠেকিয়ে রাখতে পারবেন না এত। আর তো বললাম একটা কথা, বড় সুন্দর কথা, সেটা হচ্ছে জিরো মেনটেন্স। তো বন্ধুরা, সুযোগ পেলে এরকম ভিডিও আরো আপনাদের জন্য প্রস্তুত করব। তো যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং বন্ধু বান্ধবদেরকে বলবেন যে এই জাতীয় গাছপালা পশু পাখি সংক্রান্ত ভিডিও যদি দেখতে হয়, প্রত্যেকদিন দুপুর 1টার সময় আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেল, অর্থাৎ আপনাদের প্রিয় ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেলে আপনারা দেখতে পাবেন একটা ভিডিও। প্রত্যেকদিন দুপুর 1টার সময় আমরা আপলোড করার চেষ্টা তো করে থাকি, কিন্তু কখনো কখনো শরীরের ব্যাপার, তারপরে গরম, তারপরে অতি শীত, বর্ষা ইত্যাদি কারণে আপনাদের জন্য হয়তো কোনো কোনো দিন মিস হয়ে যায়। না হলে আমাদের চেষ্টা থাকে প্রত্যেকদিন দুপুর 1টার সময় আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপার পরিবারের যে সমস্ত সদস্যরা অপেক্ষা করেন দুপুর 1টার সময় একটা ভিডিও পাবো। তো সেই জন্য আমরাও চেষ্টা করি তাদেরকে বিমুখ না করে একটা ভিডিও তাদের জন্য প্রতিস্থাপন করার। তো চলুন, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, এবং আমাদের যেটা একটাই মত, সেটা হচ্ছে গিয়ে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। এই বলে নমস্কার জানিয়ে আমরা আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি।